দর্শক শ্রোতা, এবার বিএনপিকে সার্জিস আলমের কড়া হুঁশিয়ারি। বিএনপির সহযোদ্ধাদের সার্জিস আলম পরামর্শ দিয়েছেন এই জেনারেশনটাকে আরেকটু সিরিয়াসলি নেওয়ার জন্য। দর্শক শ্রোতা, সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন ইস্যু নিয়ে বিএনপি নেতাকর্মীরা যেভাবে পুরো দেশে যেমন আপনার অস্থিতিশীলতা তৈরি করতেছে, চাঁদাবাজির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে বলেন, যত যাই বলেন, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। মানুষের যদি ন্যূনতম জ্ঞানও থাকে তাহলে এটা করা উচিত না। কিন্তু দেশটারে সবাই বাপদাদার সম্পত্তি ভেবে যেমন মঞ্চে তেমন ব্যবহার করতেছে, ব্যবসাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেছে এবং সব জায়গায় চাঁদার ছড়াছড়ি, টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে যত জায়গায় আছে সব জায়গায় আগের মতোই দখল হয়ে গেছে। আগে যেসব জায়গায় চাঁদাবাজি হতো আওয়ামী লীগ যাওয়ার পরে, সেসব জায়গা কিন্তু এখন খালি নেই, আরেকজন দখল করে নিয়েছে। বরঞ্চ আওয়ামী লীগ যে সময় যে ধরনের চাঁদাবাজি করতো সেটার এখন হার অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আপনারা যারা বিভিন্ন শহরাঞ্চলে চিপা চাপা চলাফেরা করেন, যেখানে আপনারা ফুটপাত দেখেছেন, আগে একসময় কিন্তু এত ফুটপাত ছিল না। যেখানে 100টি দোকান ছিল, যে এলাকায় 100টি দোকান ছিল, সে এলাকায় এখন কয়েকশো দোকান বৃদ্ধি পেয়েছে, ডাবল হয়ে গেছে। মানে একটা পিঁপড়া ঢোকার মতো জায়গা নাই। জায়গাগুলোকে তারা এমন ভাবে দখল করেছে, এমন ভাবে ব্যবহার করতেছে, সেখানে তারা ক্ষান্ত হয়নি, তারা মানুষের উপর হামলা, জুলুম, নির্যাতন তারা শুরু করেছে। এটা কোনোভাবে কাম্য নয়। এত বড় দল হয়ে যারা কিনা ক্ষমতা যাওয়ার আগে নিজের নেতা কর্মীদেরকে সামলাতে পারতেছে না, তারা ক্ষমতায় গিয়ে কিভাবে একটা দেশকে সামাল দেবে, কিভাবে একটা দেশকে তারা ঠিক রাখবে, এটা এখন জনগণের প্রশ্ন। এদিক থেকে এনসিপির কেন্দ্রীয় নেতা, মুখ্য আহ্বায়ক আব্দুল হান্নান মাসুদের উপর যেভাবে হামলা হয়েছে তার নিজ এলাকায়, হাতিয়া উপজেলায়, সেটা আসলে নিন্দনীয়। যার কারণে বড় বড় নেতারা ক্ষোভ প্রকাশ করেছে। তাই তেমনি এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম তিনিও স্পষ্ট বার্তা দিয়েছেন যে বিএনপি সহযোদ্ধাদের পরামর্শ থাকবে এই সময় আর এই জেনারেশনটাকে একটু সিরিয়াসলি নেবেন, না হলে একই পরিণতি আপনাদের সাথে হতে পারে। মনে রাখবেন, এদেশের মানুষ মৃত্যুকে ভয় পায় না, যার কারণে তারা যে কোনো কিছু মোকাবেলা করতে সক্ষম হয়।